আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে যদি জাহান্নামী হয়, পাপী হয়, জাহান্নামবাসী হয়, তাহলে আজ থেকে প্রায় 1500 বছর আগে পর্যন্ত পৃথিবীর কোনো মানুষই, এমনকি নবী রাসূল সহ আর নবী রাসূলের অনুসারী সহ পৃথিবীর কোনো মানুষই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাই। তাহলে এই 1500 বছর আগ পর্যন্ত পৃথিবীতে যত লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ দুনিয়াতে এসেছেন এবং চলে গেছেন, তারা কি সবাই জাহান্নামী? পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে যদি জাহান্নামী হয়, তাহলে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল কি সবই জাহান্নামী? কারণ ওই সকল নবী রাসূলগণ তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েননি। তো যেহেতু তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েননি, সেই নবী রাসূলগণই বা জান্নাতে যাবেন কি করে? আর যদি আগেকার মানুষ জান্নাতে যান, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজেরই বা কী দরকার? কারণ ওনাদেরকে যদি আল্লাহ নামাজ ছাড়া জান্নাতে নেন আর তারা জান্নাতে যান, এখন নামাজ লাগবে কেন? আরেকটা দিক প্রশ্ন আসে, আগেকার নবী রাসূলগণ নামাজ ছাড়াই তাদের অনুসারীদেরকে পথ দেখিয়েছেন। আবার সেই নবী রাসূলগণ আল্লাহর নির্দেশে পথ দেখিয়েছেন। আর এখন আল্লাহ যদি এই পাঁচ ওয়াক্ত নামাজে তার মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, তার বান্দাদের জন্য, তার সৃষ্টির জন্য, তা আগে কি আল্লাহর কাছে এই অনুভূতি ছিলেন না? যদি আল্লাহর কাছে অনুভূতি না থেকে থাকেন, তাহলে এখানে তো এটাও প্রশ্ন থেকে যায় যে আল্লাহরই সঠিক পরিকল্পনা বা সঠিক জ্ঞান ছিল না? এমনটা এসে যায় না? নাউজুবিল্লাহ মিন জালিক। কারণ আল্লাহর পরিকল্পনার কোনো ভুল হতে পারে না। আল্লাহর নিদর্শনের কোনো পরিবর্তন নাই, আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন নাই, আল্লাহর সমস্ত হুকুম আহকামের কোনো পরিবর্তন নাই, তা প্রমাণ রেখেছে কোরআন। তাহলে আল্লাহর দেওয়া ইবাদত তার বন্দার প্রতি, এটার কেন পরিবর্তন হবে? যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই, আর কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহর হুকুমের কোনো পরিবর্তন নাই, তা আদির নবী রাসূলগণের জন্যে এই পাঁচ ওয়াক্ত নামাজ ছিলেন না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ বরাদ্দ করতেন, তাও তো কোরআনে থাকতেন, কিন্তু নাই তো।